রাতের অন্ধকারে বিজিতকে হাতে নাতে ধরল শিবানীর ছবিসহ পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে নন্দা পরশুরামের সামনে শিবানীর সব ঘটনা খুলে বলে। নন্দা বিজনকে ক্ষমা করতে পারেনি, তাই বিজনের নামে নন্দা এফআইআর দায়ের করার জন্য থানায় যাচ্ছিল। ঘর থেকে বেরোনোর সময় বাইরে দেখে চারজন বসে ওখানে ড্রিঙ্ক করছে। সেখানে ছিল বিজন আর তার চার বন্ধু। কলিম বিজনকে বলে, দেখ তোর বউ। বিজন বলে, এই তুমি কোথায় যাচ্ছ? শিবানী বলে, আমি থানায় যাচ্ছি তোমার নামে একটা কেস করার জন্য, তুমি খুব বার বেরোছো। বিজন বলে, কেন? শিবানী বলে, তোমার ওই ভালো মানুষের মুখোশটা আমি সকলের সামনে টেনে খুলে দেব, আমাকে থানা যেতে দাও, সব প্রমাণ তোমার আমার কাছে আছে, আমি তোমার শাস্তির দাবি করব। তুমি একটা ক্রিমিনাল, তুমি একটা লায়ার, তুমি সত্যি একটা ক্রিমিনাল। এই বলে বারবার চিৎকার করতে থাকে শিবানী বিজনের কাছে। বিজন বলে, এই তুমি মুখ সামলে কথা বলো। শিবানী বলে, কি করবে তুমি? মারবে? খুন করবে? তাহলে মারো মারো। বিজন ওকে আটকাতে চাইলে শিবানী ছুটে পালাতে গিয়ে নন্দার সঙ্গে ধাক্কা লাগে। তখনই শিবানী মাটিতে লুটিয়ে পড়ে। নন্দা শিবানীকে তুলে দাঁড় করাতেই, মুখের দিকে তাকাতেই পেছন দিক থেকে বিজন একটা বাঁশ দিয়ে মাথায় মারে শিবানীর। মাটিতে লুটিয়ে পড়ে শিবানী। চার বন্ধু আর নন্দা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে, যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। গোটা কুসুমপুর যেন নিস্তব্ধ। এ কি দেখছে নন্দা আজ বিজনকে? যেই বিজনকে ভালোবাসতো সে কিনা একটা ক্রিমিনাল। বিজন নন্দাকে চুপ করে থাকতে বলে, তুই না আমাকে ভালোবাসিস, তুই কিন্তু মুখ খুলবি না। 2 নম্বরই কাজ করে বেশি টাকা উপার্জন করে আকাশে উঠতে চাইছিল, তাই শিবানী তাকে মাটিতে টেনে নামাতে চাইছে। সে কথাই বলছে নন্দাকে। ও আমার নামে থানায় যাচ্ছিল এফআইআর করতে, তাই জন্য আমি ওকে মাটিতে মিশিয়ে দিতে চাই। বিজন কলিমদেরকে বলে দেয়, ওকে তোরা মেরে দে, ওকে তোরা মেরে দে। চার বন্ধুর মধ্যে একজন বলে, কি বলছিস তুই? ওর তোর বউ হয়, তুই খুন করবি? এই ধান্দায় এরকম খুনোখুনি হয়। আমার এই ধান্দায় প্রথম খুন না হলে আমার বউ হলো। নিজের চশমা বিজন খুলে বলে, আমার না টাকার প্রয়োজন, আমার পাওয়ার দরকার। যার টাকা থাকে না তাকে সবাই বাপ বলে ডাকে, বাপ বলে ডাকে। চিৎকার করতে থাকে বিজন। ঠিক তখনই বারান্দায় ছুটে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে এসে শিবানীর শরীরের ওপরে বারবার আঘাত করতে থাকে। কলিম আর চার বন্ধু মিলে আর নন্দা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। স্তম্ভিত হয়ে যায় তারা এরকম দৃশ্য দেখে। এর আগে কোনোদিন বিজনকে এই অবস্থায় দেখেনি। এই রাতেই ওকে দাওয়াতে পুঁতে দিল। এই কথা শুনে পরশুরাম কানে মাথায় যেন চুল ছিঁড়ে ফেলার খাপ। ভীষণই রেগে যায় বিজনের ওপর পরশুরাম। এই পর্যন্তই আমরা দেখেছিলাম। বলরাম বললে, তারপর? নন্দা বলে, ভম্বল আমাকে ভালোবাসতো, ভম্বলের মুখ চুপ রাখার জন্য, সেই জন্য আমি ভম্বলকে বিয়ে করলাম। আমরা এই পর্যন্তই দেখেছিলাম। বলরাম বললে, তারপর? নন্দা বলে, ভম্বল আমাকে ভালোবাসতো, ভম্বলের মুখ বন্ধ রাখার জন্য ভম্বলকে আমি বিয়ে করলাম। কিন্তু আমি ভালোবেসে গেছি বিজনকে, ওর সন্তানের মা হয়েছিলাম, কিন্তু আমার সন্তানকে ও স্বীকৃতি দেয়নি। সেই সন্তানকে আমি নিজে হাতে, ভম্বল সবটা জানতে পেরে গেছিল। ভম্বল আমাকে ঘৃণা করে। আমি আর কিচ্ছু জানি না, একথা বলেই নন্দা ভীষণই কান্নাকাটি করতে থাকে। তখনই পরশুরাম উঠে গিয়ে কিছু বিয়ের কার্ড নিয়ে এসে নন্দার হাতে দিয়ে বলে, গোটা কুসুমপুর ছড়িয়ে দাও, আজও শিবানী বেঁচে আছে, বিজন ফিরছে। 2রা বৈশাখ বিয়ে শিবানীর সঙ্গে বিজনীর, গোটা কুসুমপুরকে জানিয়ে দাও। নন্দাকে পরশুরাম আরও ভালো করে বুঝিয়ে দেয়, তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে মায়া তোমাকে শ্যুট করে দেবে। নন্দা বলে, কিন্তু বিজন এখানে আসবে, বিজন এখানে বলেছে। তাহলে যদি বিজন এখানে আসে, ও তো আমাকে মেরে ফেলে দেবে। পরশুরাম বলে, যা বলছি তুমি কিন্তু সেটাই শুনে যাও। তুমি একথাই বলবে, একটা মেয়ে ফিরেছে, হুবহু তোমার বইয়ের মতন দেখতে, ওর সঙ্গে তোমার বিয়ে হবে। নন্দা বলে, কিন্তু শিবানী তো। পরশুরাম বলে, এটা একটা চাল, ঘোড়ার 2.5 পা। পরশুরাম যদি তার বোনের খুনির প্রতিশোধ না নেয়, তাহলে পৃথিবীর কোনো দাদাই আমাকে ক্ষমা করবে না। নন্দা কান্নায় ভেঙে পড়েছে। পরশুরাম নন্নায় নন্দা কান্নায় ভেঙে পড়েছে। বলরাম বলে, আমাদের বোনটা এইভাবে মরে গেল, এইভাবে মরে গেল। মায়ার চোখেও আজ জল। বিজিত বিজন সেজে আসে কুসুমপুর গ্রামে, এসে শিবানীর ছবি হাতে নিয়ে পরশুরামের সামনে। হ্যাঁ বন্ধুরা, তবে কি পরশুরাম ছেড়ে দেবে, নাকি এনকাউন্টার করবে বিজিতকে? যদি এমনটা হয় আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।